অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই আমার নগরে বেড়াই। অভিমান শূন্য নিত্যানন্দ কোথায় গেল সেই লক্ষণের মেজাজ, কোথায় গেল সেই বলরামের মেজাজ? এবারে কিচ্ছু নেই, অক্রোধ হয়ে পরমানন্দ সর্বদা নৃত্য করছেন, সর্বদা নৃত্য করছেন আনন্দে। নিত্যানন্দ, নিত্য আনন্দে স্থিত যিনি, তিনি হলেন নিত্যানন্দ। যিনি শুধু নিজে নয়, যিনি সকলকে নিত্য আনন্দে রাখবার জন্য উৎকণ্ঠিত চিত্ত, তিনি হলেন আমার নিত্যানন্দ। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার কি নিয়া বলো বলো গৌর হরি 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 আমার নিত্যানন্দ বলছেন, আমি তোমাদের কেনা গোলাম হয়ে যাব। একবার বলো, একবার বলো গৌর হরি বলো, গৌর হরি বলো, একবার বলো, আমি তোমাদের কেনা গোলাম হয়ে যাব। অক্রোধ পরমানন্দ হয়ে নিত্যানন্দ জীবের দাঁড়ে দাঁড়ে চলেছেন মহাপ্রভুর আদেশকে মাথায়। পথে বেরিয়ে বলছেন, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভুজনে কি বলছো? না না না, এটা বলো না, বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভু বলো বলো বলো, সবাই বলো ওই কৃষ্ণ নাম করো, যে কৃষ্ণ নামে তোমাদের সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে, অপরাধ দূরে সরে যাবে, তোমরা পবিত্র হয়ে যাবে। বলো বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণের। নিত্যানন্দ বলছেন, প্রভু এ কি বলছো তুমি? না না না, সবাই বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভু তুমি আমার মুখটা চেপে ধরলে কি হবে? তুমি যে আপনি প্রকাশিত হয়ে গেছো, তুমি যে আপনি প্রকাশিত হয়ে গেছো, লোককে ভালো করে যদি না জানানো যায়, অলির জীব চিনবে কি করে তোমাকে? তুমি যে সেই রাধা কৃষ্ণ, তুমি যে সেই শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছো, তোমাকে তোমাকে জানাতে হবে তো জীবের কাছে। প্রভু অদ্বৈত আচার্য দেখেছিলেন ছোট নিমাইকে, নিমাই পণ্ডিত এসে তার টোলের মধ্যে দাদাকে ডাকছেন, দাদা দাদা দাদা। অদ্বৈত আচার্য তাকে বলেন, কে 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 ও কে কে ও কে? নিমাইয়ের দাদা বলছেন, আমার ছোট ভাই নিমাই। বললেন, না না না, আমি যেন অন্যরকম দেখলাম। ছুটে গেছেন তিনি দরজার গোড়ায়, যে তাকিয়ে আছেন পথের পারে। ওকে যায় ওকে যায় ওকে যায়
নদিয়ার পথে ওকে যায় গো, ওকে যায়, ওকে যায়, ওকে যায়, নদিয়ার পথে ওকে যায় গো, শিরে চূড়া শিখি পাখা, রাধা নাম সর্ব অঙ্গে লেখা। দেখছেন এই অদ্বৈত আচার্য দেখছেন, শিরে চূড়া শিখি পাখা, রাধা নাম সর্ব অঙ্গে লেখা, নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, বাঁকা নতু রাঙা পা, ওকে যায়, ওকে যায়, ওকে যায়, নদিয়ার পথে ওকে যায় গো। দেখেছেন অদ্বৈত আচার্য প্রভু ওই ছোট্ট নিমাইয়ের মধ্যে দেখেছেন, বুঝেছেন কে এসেছেন, তার মনের মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, তবু তাকে পরীক্ষা নিয়েছেন মহাপ্রভু। সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন অদ্বৈত আচার্য প্রভু। আমরা চৈতন্য ভাগবতের মধ্যে দেখেছি অদ্বৈত আচার্য জানিয়েছিলেন, প্রভু আমি 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 অপরাধ করেছি, আমার মনের মধ্যে একটা সন্দেহ রেখেছিলাম আমি, কিন্তু তুমি আর সেই সংশয় সন্দেহকে দূর করে দিলে। আমি জানি তুমি বিষ্ণু, তুমি কৃষ্ণ, তুমি নারায়ণ, আমি জানি তুমি বামন, তুমি নরহরি, আমি জানি, আমি জানি, আমি বুঝেছি জগতের সকলকে আমি সেই বার্তায় পৌঁছে দেব। গৌরাঙ্গ সুন্দর প্রভু নিত্যানন্দকে নিয়ে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, গিয়েছিলেন তা নয়, অদ্যাপিও সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। নিতাই না এলে গৌরের বার্তা সকলকার কাছে কেমন করে পৌঁছাতো, তাই না? নিত্যানন্দ না এলে গৌরাঙ্গের মনের বাসনা পরিপূর্ণতা হতো না, লাভ করতো না। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। চৈতন্যের মনের বাসনা যেগুলো সব নিত্যানন্দ প্রভুর মাধ্যমের বাসনা পরিপূর্ণতা লাভ করে। তাই প্রভু নিত্যানন্দকে নিয়েই মহাপ্রভুর বিপ্লবের শুরু। কিসের বিপ্লব? হরিনামের বিপ্লব। বলল স্বার্থপর হইও না, শুধু জপ করো না, জপ করলে পরে শুধু নিজের মঙ্গল হবে, তাহলে কি করব? বললেন উচ্চস্বরে বলো, জোরে জোরে বলো। তাই নগর সংকীর্তন। মহাপ্রভুর আগে কি হরিনাম হতো না? হতো। কেমন করে হতো? রুদ্ধ দ্বার কক্ষে দরজা বন্ধ করে হতো। মহাপ্রভু কিন্তু হরিনামের প্রবর্তক নয়, মহাপ্রভু কিসের প্রবর্তক? নগর সংকীর্তনের প্রবর্তক। সেই দরজা বন্ধ করে যে হরিনাম, সেটাকে পথে নিয়ে এলেন জনগণের জন্যে, সকলকার জন্যে। ওই রুদ্ধ দ্বার কক্ষে হবে না, রাস্তায় বেরিয়ে সকলকার কাছে যাও। কে সূচি আর কে অসুচি বিচার করো না, কে পণ্ডিত কে মূর্খ বিচার করো না, কে ধনী আর কে দরিদ্র বিচার করো না, কে ব্রাহ্মণ আর কে চণ্ডাল বিচার করো না, করো না, করো না, করো না। সবার কাছে গিয়ে বলো, ওই কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। আজও আজও সেই লীলা চলছে। নরোত্তম ঠাকুর আমাদের পথটা সহজ করে দিলেন, সামনের পর্দাটাকে সরিয়ে দিলেন। মহাপ্রভু নিজেই বলেছেন, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। যদি আমার দেওয়া নিত্যানন্দে কেউ তিলেক মাত্র হিংসা থাকে, সে ভক্ত হলেও আমার প্রিয় নহে বলে দিয়েছেন। আমার প্রিয় নয় বলে দিয়েছেন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু। কিন্তু তবু আমাদের কানে ঢোকেনি। নরোত্তম ঠাকুর সহজ করে দিলেন, বললেন নিতাই পদ কমল
কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, ভজ ভজ আমার নিতাই, ভজ 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 আমার নিতাই, ভজ নিতাই ভজলে গৌর পাবে। তারপরে নিতাই ভজলে গৌর পাবে, আর গৌরের কৃপা হলে বৃন্দাবনে প্রবেশ করে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এই কলিজীব বৃন্দাবনে প্রবেশ করতে লাগে নিতাই চরণকে আশ্রয় করো, তারপরে গৌর কৃপা লাভ করে তারপর বৃন্দাবনে প্রবেশ করতে হবে, তার আগে তুমি পারবে না। আমি সেই নিত্যানন্দ বংশের ত্রয়োদশ পুরুষ, আমার অহংকার আছে, কিন্তু নিত্যানন্দ প্রভু তো অভিমান শূন্য হয়ে ঘুরে বেরিয়েছেন, তাই না? কপালে রক্তের ধারা জ্বলল, কিছু বলেননি। আঘাত পেলেও বলেছেন হরিনাম করো, হরিনাম করো, হরিনাম। মহাপ্রভু কিন্তু স্থির থাকতে পারেননি, মহাপ্রভু স্থির থাকতে পারেননি। মহাপ্রভু সুদর্শনকে ডেকেছিলেন, তাকে ক্ষান্ত করলেন কে? নিত্যানন্দ। বললেন প্রভু কি করছো, তোমার সংকল্পটা বৃথা হয়ে যাবে, এটা করো না। এই করে নিত্যানন্দ তাকে টেনে রেখে দিলেন। এই অবতার তোমার অস্ত্রশস্ত্র নিয়ে আবির্ভাব না, তুমি তো বলেছ হরিনাম দিয়ে সকল কার হৃদয় শোধন করবে। আর তাই আমরা কলিজীব ধন্য যে আমরা সেই নিত্যানন্দকে পেয়েছি, সেই গৌরাঙ্গ সুন্দরকে পেয়েছি, আমরা সেই হরিনাম মহামন্ত্রকে পেয়েছি। সর্বক্ষণ বলো, উচ্চস্বরে বলো, জোরে জোরে বলো, সবাই বলো কি? হরিনাম মহামন্ত্র। একটা কি যেন গান আগে হয়েছিল না, শুরুতে দিদি গাইছিলেন একজন, কি কি যেন, এখনো সেই, হ্যাঁ কি যেন, এখনো সেই কি একটা গান করছিল না, এখনো সেই বৃন্দাবনে, তাই না? ওরে বাবা রে বাবা, ও সম্ভব না, ও সম্ভব না, বৃন্দাবনে এখনো যেতে পারিনি। নবদ্বীপ, হ্যাঁ, এখনো সেই নবদ্বীপে আমার গোড়া নাচে রে, এখনো সেই নবদ্বীপে আমার গোড়া নাচে রে, গোড়া নাচে রে আমার নিতাই নাচে রে, সুরধ্বনির কুলে কুলে হা কৃষ্ণ বলে আমার গৌর নাচে রে, হা গৌর বলে কে নাচছে? হা কৃষ্ণ বলে গৌর নাচছে, আর হা গৌর বলে আমার নিতাই নাচে রে, এখনো সেই নবদ্বীপে গোড়া নাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যার জন্মদিন, কার জন্মদিন আজকে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? সবাই বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? আমি বিশ্বকবি বলি না, আমি বলি সাধক কবি। সাধক কবি, তিনি বৈষ্ণব ভাবনায় ভাবিত, বৈষ্ণব অবশ্যই ছিলেন, না হলে বলতে পারেন না আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমাদের তো এইটাই কামনা, তাই না? আমরা তো এইটাই কামনা করি। আর রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার অহংকার, আমার সমস্ত কিছুকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও। নরোত্তম ঠাকুর বললেন প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করো দয়া আপনার বলি। নরোত্তম ঠাকুর বললেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর বললেন দয়া যদি চাইতে নাও জানি, কৃপা করি চরণে
নিও টানি। আমরা দয়া চাইতে জানি না, ধর্মপদের দিকে তাকাই না, মুখ ঘুরিয়ে চলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমি দয়া চাইতে নাও পারি, তোমাকে ডাকতে নাও পারি, কিন্তু তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, তুমি আমাকে তোমার কৃপা বর্ষণ করে দয়া যদি চাইতে নাও জানি, কৃপা করি চরণে নিও টানি। আজকে এই ভাগবতীয় কথার বিশ্রাম ঘোষণার আগে এই রবীন্দ্রনাথ, সাধক কবি রবীন্দ্রনাথের এই কথাকেই স্মরণ করে আমরাও প্রার্থনা করি, প্রভু আমি তোমার দিকে না তাকাতে পারি, তোমার নাম না করতে পারি, কিন্তু তুমি তো দয়াময় কৃপাময়, তোমরা আমাদের প্রতি সেই কৃপা বর্ষণ করে আমাদের সেই সুযোগ করে দাও। জয় নিতাই, জয় গুরু। আজকে যে মন্দিরে বিজয়শ্রী মন্দির, এখানে না হলো অন্তত 25-30 বছর আমি আমার হিসাবে দেখতে পেয়েছি যে আমি আসছি, এটা আমার সৌভাগ্য। আজকে 76 বছর চলছে এই হরিসভার, পাশেই রয়েছে বিজয় হরিসভা, তাদেরও 76 বছরের উৎসবে আমি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছি। আজকে যখন এই হরিসভাগুলোতে আসি, বিভিন্ন জায়গাতে যাই নিত্যানন্দ বংশের সন্তান হিসেবে, তখন সত্যি খুব আনন্দ অনুভব হয়। কারুর 173তম বর্ষে আমাকে নিয়ে গেছিল হরিসভা বেহালায়, হরিভক্তি প্রদায়নী সভা। চিন্তা করতে পারেন, কোথাও 65, কোথাও 66, কিন্তু বেহালা হরিভক্তি প্রদায়নী সভা, তাদের 173তম বর্ষের উৎসবেরও আমিও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করার সুযোগ পেয়েছি নিত্যানন্দ বংশের সন্তান হিসেবে। আজকে আমাকে যারা সুযোগ দিয়েছেন এখানে ভাগবত কথা আস্বাদন করবার জন্যে, তাদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, তাদের মঙ্গল ভাবনা জয়যুক্ত হোক। এই বিজয়শ্রী মন্দির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক। আপনারা সকলে সহযোগিতা করে এই মন্দিরের শ্রীবৃদ্ধি করুন। কত ভালো লাগে, আমি সবাইকে দেখাই 30টা দিন ধরে নাম যজ্ঞ। চিন্তা করা যায়, কলকাতার 1-2 স্থানে 30টা দিন ধরে হয়। একটা